হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, মাপলা টাপলার পরে তারপরে বসেছি এখানে। প্রচন্ড ঠান্ডা লেগেছে। গেছিলাম একটু বাজারে, তোমরা তো দেখলেই রান্না বান্না করছিলাম, তারপরে খাবার দাবার দিচ্ছিলাম, একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। তোমাদের দাদাভাই এসেছে কটার দিকে? 3টের দিকে। তো 3টায় এসে 4টার মধ্যে আবার দোকান করবে। তো 1 ঘন্টার মধ্যে জামা কাপড় কেনা অসম্ভব একটা ব্যাপার। আমরা মেয়েরা গেলে কিন্তু অনেকটা সময় নিয়ে কিনি, কিন্তু ওকে নিয়ে না সেটা হয় না, কিছু করারও নেই। ওকে যেতে হয়েছে জন্যই যাওয়া, নইলে কিন্তু আমি একাই যেতাম। ওকে নিয়ে জিনিস কেনা আমার একদম ভালো লাগে না। কি বলতো, বেশি দোকান ঘুরবে না, যেটা হবে সেখান থেকেই নিতে হবে, এটা হচ্ছে বড় সমস্যা। তো সেই জন্য কিন্তু আমি আমার আর আমার মেয়ের কোনো জিনিস কিনতে হলে আমরা দুজনেই যাই। দু এক দোকান ঘুরে আসি, অনেক সময় হয় না পছন্দ হলো না, অন্য দোকান থেকে কিনলাম, তাই না? এরকমটা তো হতেই পারে। তো দেখো, ও বেশি দেরি করবে না, যার জন্য ও বাড়িতে এসছে 2:30-এর সময়। তো এসে স্নান করে খাওয়া দাওয়া করে যেতে যেতে আমাদের 3টে বেজে গেছে। ভেবেছিলাম না খেয়েই যাব, কিন্তু সেটা আর সম্ভব হলো না। 2টোর দিকে গেলে 4টার মধ্যে চলে এলে এসে খাওয়া যেত, কিন্তু তা 3টের সময় গিয়ে 4টার সময় এসে খাওয়াটা অসম্ভব ব্যাপার। মানে ওই কতটা তাড়াহুড়োর মধ্যে যেতে হবে, সেখানে আবার জিনিস দেখে কেনা, মানে কি বলবো আর। হাঁপিয়ে উঠেছি। আর এত জোরে স্কুটি চালিয়ে এসছে, প্রচন্ড ঠান্ডা লেগেছে আমার। গেছিলাম শুধু সোয়েটার পরে। আর তোমরা তো দেখলে একটা কুর্তি পরেছি, কুর্তিটাও একদম শর্ট, অনেকদিন আগেরই কেনা। আপাতত কুর্তি টুর্তি কেনা হচ্ছে না আমার, অনেকদিন আগের কেনা। আজকে আলমারি খুলে দেখলাম যে এটা তো পরা যায় হবে, কিন্তু না অনেকটা নরম হয়ে গেছে। যখন এনেছিলাম তখন পরতে পারতাম না। তো ভাবলাম এখন ঠান্ডা তো সোয়েটার পরবো, উপরে পরে নিই। তো তারপরে সেটা পরেই গেছি। ওটা কিনেছি প্রায় 2 বছরের বেশি হবে, 2.5-3 বছর হয়েই গেল। আমার সব জিনিসই কিন্তু তাই, আমি যখন কিনি তখন পরি না, অনেকটা সময় গ্যাপ দিয়ে পরি। তোমাদেরকে তো বলেইছি আমি যে পুজোর সময় যে শাড়িটা নিয়েছিলাম সেটা আমি এখনো কিছুই করিনি। না ব্লাউজ পিস বানিয়েছি, শুধু কেটে রেখেছি, না পিকো করেছি, এই আর কি। তো যাই হোক, অনেক কথা বললাম। এখন আর দেখো, একটু আগে খেয়েছি, খুব বেশি সময় হয়নি, কিন্তু এই জাস্ট খেয়ে তারপরে এসে বসলাম। ওখান থেকে এসে প্রচন্ড ক্লান্ত লাগছিল, এসে অনেকটা সময় বসেছিলাম। আর কি বলতো, সারাক্ষণ তাড়াহুড়ো করে কাজ করেছি, মানে কোনটা ছেড়ে কোনটা করবো বুঝে উঠতে পারছিলাম না আর কি। তো ওইটুকু সময়ের মধ্যে রান্না বান্না করে রেডি হয়ে যাওয়া আমার একদম বিরক্ত লাগে, কিন্তু যেতে হবে, সেই জন্যই যাওয়া। মেয়ের জন্য বিশেষ করে যাওয়া, ওর কোনো কিছুই নেই, শীতের সব কিছু ওর ছোট হয়ে গেছে। কি বলতো, এদিক সেদিক গেলে এখন একটু লাগে। গত বছর যতগুলো প্যান্ট কেনা হয়েছিল সবগুলোই ছোট হয়ে গেছে এতটা করে। তো এত ছোট ছোট জিনিস করে বাড়িতে পরা যায়, কোথাও গেলে তখন হয় না, তো সেই জন্যই যাওয়া। আর সোয়েটার টোয়েটার আমি কিনি না প্রায় 2 বছর। না, 2 বছর না, ভুল বললাম, আমার দিদি দিয়েছিল লাস্ট একটা ওকে সোয়েটার। তখনও 4 বছরের, হ্যাঁ 4 বছর বয়স, তখন দিয়েছিল। তো সেটা পরেই এতদিন গেল, এবছরও চলবে। টেনে টুনে বাড়িতে চলে যাবে আর কি, কিন্তু কোথাও যাওয়া যাবে না। এখন ওর বয়স চলছে হচ্ছে তোমার কত এখন, 9 ক্লাস। তো ভাবো, এত বছর পড়েছে। তখন না মোটা সোটা ছিল, সেই জন্য আর কি ওর কিনতে হয়েছে একটু বড়। আর এখন তো কি বলে, শুকিয়ে গেছে, অনেকটা রোগা হয়েছে, তো তখন একটা এখন পরা যায়। হাইটে ছোট হয়েছে কিন্তু শরীরে হয়ে যায় আর কি। তো সেই জন্য এবছরও চলে যাবে, কিন্তু বাইরে ঠেলে গেলে তখন আর হবে না, সেই জন্যই যাওয়া। তো ঠিক আছে, অনেক বক বক করলাম, এখন মেন কাজে চলে যাই। সেটা হচ্ছে যে যা যা আনা হয়েছে কিনে সেসব তোমাদেরকে দেখিয়ে দিই একবার। এখানে শুধু আমার মেয়ের আর তোমাদের দাদা ভাইয়ের আছে। তো প্রথমে কি দেখাই, তেমন তো কিছুই আনিনি, কি দেখাই? সোয়েটার দেখাই, দেখেছিলাম জ্যাকেট, তো জ্যাকেট আমার একটাও ভালো লাগে না, তো একই টাইপের জ্যাকেট। তো জ্যাকেট আমার ভালো লাগে না, সেই জন্য এই যে সোয়েটার। এই যে দেখো, কালারটা কেমন হয়েছে জানিও, হালকা বেগুনি কালার বলে এটাকে, যেটাকে বলে ভায়োলেট কালার আর কি। তো কি বলতো, সবসময় তো আমি বাংলায় কথা বলি, ইংলিশটা আমার একটু বলতে অসুবিধাই লাগে। জানি বুঝি, কিন্তু বলতে একটু দ্বিধাবোধ হয় আর কি। যাই হোক, ভায়োলেট কালার, খুব মিষ্টি কালারটা।
এটা কি বলতো, এটা আমার ভালো লেগেছে, কিন্তু প্রথম একটা সোয়েটার দেখেছিলাম সেটা আমার এত পছন্দ হয়েছে, তো সেটার কাছে এটা কিছুই না। ওটা না সাইজে একটু ছোট, মানে ওটা 30 সাইজ, ওর যদি 32 হতো ঠিকঠাক হয়ে যেত। এবছর খুব কষ্ট করে পড়তে হবে, কষ্ট করে পড়তে হবে বলতে এবছর একদম ঠিকঠাক, তো আগামীতে পড়তেই পারবে না, তো সেই জন্য ওটা নিলাম না, এটাই নিলাম। এটাও ভালো, কিন্তু ওটা একটু বেশি পছন্দ হয়েছিল আমার, সেই তুলনায় এটা ঠিক আছে, চলে যায়। আর কি বলো, ওই যে বললাম না যে 1 ঘন্টার মধ্যে তোরকে ছাড়া যদি যেতাম তাহলে আমি আরো 2-1টা দোকান দেখতাম, কিন্তু যেহেতু ওর সঙ্গে গেছি তো উপায় ছিল না, দেখাও হয়নি, তো এটাই নিয়েছি। অন্যগুলোর থেকে ভালো, কিন্তু যে বলে না যেটা একবার চোখে লাগে। তো যাই হোক, তোমরা কমেন্টে জানিও এটা কেমন হয়েছে। এটা জিন্সের সঙ্গে পরার জন্য, পুজোতে যে জিন্সটা কিনেছি তো তার সঙ্গে ভালো যাবে, সেটার সঙ্গে পরার জন্য এটা টপ টাইপের, দেখো চেরা উলের, খুবই নরম, একদম নরম। তো এটা গেল। তারপরে কি এনেছি, বাড়ি পড়ারই বলতে পারো, এমন জিনিসই কিনি যে কিছুদিন বাইরে পড়বে তারপরে বাড়িতে পড়বে। এটা হচ্ছে একটা করসুলের তোমার গেঞ্জি, গেঞ্জি বলো টপ বলো যাই বলো, করসুলের গেঞ্জি। তো এটার ওর খুব প্রয়োজন ছিল, কি বলতো নিচে কিছু একটা না পরে এইসব পরা, সোয়েটার টোয়েটার পরা যায় না, শরীর গরম হয় না, তো সেই জন্য এটা আনা। এটা লাক্সের আনা। ওর না একটু মানে কি বলি, নরম টাইপের জিনিস ওর খুব পছন্দ, শক্ত শক্ত জিনিস হয় না একটু, যেমন এই যে এটা, এই যে দেখো, এটা হচ্ছে, এটাও কিন্তু উল, এটা উল এটাও চেরা উল, হলেও দুটোর মধ্যে অনেক তফাৎ। এটা একটু শক্ত, একটু মানে কড়কড়া টাইপের, তো এই ধরনের জিনিস আমার মেয়ে পরবে না, তো সেই জন্য ওর জন্য এই যে লাক্সের এনেছি, একদম নরম। তো এটা এনেছি, প্যান্টও এনেছি একটা, প্যান্টটাও পরে পরে ফেলেছে, পরে ফেলেছে বলতে বললাম না সব ছোট হয়ে গেছে, তো নিচে পরার জন্য লাগে, তো সেই জন্য একটা প্যান্টও এনেছি, প্যান্টটাও পরেছে, সেম কালার একই রকম। আর এনেছি এই যে মোজা, এই দেখুন প্যান্টটি, এই দেখো প্যান্ট দেখাইতে আসছে, দেখো তোমরা খাইতে দিও এটা না, দেখো বলি, যা দরজাটা দিয়ে দাও, টিভির আওয়াজ আসে। তো দেখলে তোমরা যে প্যান্ট দেখিয়ে গেল একই রকম একই কালার, অন্য কালার খুঁজেছি, ওরা বলে যে না এটা এই কালারেরই আসে, জানি না। আমি তো এর মধ্যে একজনকে দেখলাম, বয়স্ক একজন ভদ্রলোক, সেও পরেছে হালকা হলুদ কালার, খুব ভালো লেগেছিল আমার, কিন্তু কি জানো ওইখানে ছিল না, বললো যে পাওয়া যায় না, পাওয়া যায় ওখানে ছিল না। এই যে একজোড়া মোজা এনেছি, মোজাটা স্কাই কালার এনেছি, এটা দিয়ে তোমার স্কুলেও চলে যাবে, একদম সুতির কাপড়। তারপরে চলে যায়, এটাই আমার মেয়ের, এতটুকুই আনা হয়েছে, আর কিছু আনা হয়নি, তাতেই আমার অনেক গেল, গচ্ছা, অনেক গচ্ছা গেল। তারপরে এই যে দেখো, তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা প্যান্ট আনা হয়েছে, এটা কটনের প্যান্ট, প্যান্টটা খুব ভালো, একই দোকান থেকে আনা হয়েছে। একটু নীল নীল লাগছে, কি কালার অত আমি জানি না, আমি কালার সম্পর্কে আমার ধারণা একটু কম, কোনটা কি কালার। আমরা সাধারণ কালারই শিখেছি, লাল গোলাপি হলুদ নীল, তার মধ্যে যে যত হালকা কি বলে ডিপ, এইগুলো যে এত এত কালার, আমি এত নাম মনে রাখতে পারি না। তো যাই হোক, এই যে প্যান্টটা খুব সুন্দর, কাপড়টাও খুব ভালো, কটনের। তোমাদের দাদা ভাইয়ের অনেকদিন থেকে ইচ্ছে কটনের প্যান্ট পরার, তো ওর জন্য এই প্যান্টটা আনা হয়েছে। ছেলেদের জামা কাপড় আর কি দেখবে বলো, সব একই টাইপের, কোনো কিছুরই কোনো হয় না, যেটা দেখবে সবই একই রকম লাগে আর কি। আরেকটা এনেছে, এটাকে কি বলে আমি ঠিক জানি না, জাম্পার টাইপের, কিন্তু এটার মধ্যে নিচে নেই, তোমার টুপি টুপি নেই, টুপি ছাড়া। এই যে এর আগে একটা এনে দিয়েছিলাম, ওটা নীল কালারের ছিল, ওটা হচ্ছে 2 বছর আগে কেনা হয়েছে, ওটাও আমি এনে দিয়েছিলাম। তো এবছর কিন্তু আমি এনে দিইনি, আমি এনে দিয়েছিলাম বলতে টাকা দিয়ে কিনেছিলাম আমি, তো এবছর আর দিনে ওকে দিয়ে কিনিয়েছি। এই যে দেখো, এটা হচ্ছে আকাশি কালার, ওখানে মোবাইলে দেখো একদম সাদা দেখা যাচ্ছে, তো সাদা না,
সাদার মধ্যে হালকা হালকা, এই যে বোঝা যাচ্ছে না ভালো লাইটের জন্য, এটা আকাশি কালার, খুব সুন্দর মিষ্টি কালারটা, প্যান্টটার সঙ্গে ভালো যাবে। এটাতে কোনো টুপি টুপি নেই, কিচ্ছু নেই, এটা এরকমই জ্যাকেটের মতন। তো দেখলে এই হচ্ছে আমাদের বাজার, শীতের বাজার। আমি কিছুই আনিনি, আমার জন্য এখনো আসেনি, আসবে কিনা আমি জানিও না। আর সম্ভব হলে কেনা হবে, না হলে নেই। আমার যে লাগবেই এমন কোনো কথা না। এরা কি বলতো, মেয়েরটা তো লাগবেই, প্রতি বছরই ছোট হয়ে যায়, ওটা কিনতেই হয়। আর তোমাদের দাদা ভাই ও কোনোদিন কেনে না, ওকে কেনাতে হয়। তো এটা এই যে সেট কিনলো, তো সেটা কিনেছে পুরো 4 বছর পরে। এর আগে আমি একবার কিনে দিয়েছিলাম একটা জিন্স প্যান্ট, তো সেই প্যান্ট পরে ও সব জায়গায় যায়, সব জায়গায়, মানে কি বলি, ও যে মাল করতে যায় সেখানেও যায়, বিয়ে বাড়িও যায়, শ্রাদ্ধ বাড়িও যায়, অন্নপ্রাশন বাড়িও যায়, সব জায়গায়, মানে টাকা পুরো উসুল হয়ে যায়। তো আমি যেসব জিনিস কিনি না ওইভাবেই কিনি, যে টাকার কি বলি, টাকা পুরো উসুল হয়ে যায়। 200-400-1000 টাকার জিনিস কিনলো না, ওটা মোটামুটি আমার অনেক দিন চলে যায় আর কি। তোমরা বলতেই পারো যে ঠান্ডার জিনিস তো খুব বেশি পরা হয় না, ঠান্ডা বলে না, ঠান্ডা গরম যাই হোক। এই যে একটু আগে দেখলে তোমরা, আমার মেয়ে হাইনিকটা পরে এসেছিল, তো সেটাও না উলের ছিল, চেরা উল, একদম নরম সফট হয় যেটা, সেটা। ওটা কিনেছিলাম 400 টাকা দিয়ে, 3 বছর আগে। তো দেখো কতদিন আগের থেকে আগে কিনেছি, মানে কেনাই হয় না আমার জামা কাপড়, আমি জামা কাপড় খুব কম কিনি। তো গত বছরে যে হাউস কোটটা কিনেছিলাম, আমার হাউস কোট ছিল না, তো তো সবাই পরে, আমারও একটু ইচ্ছে হয়, তো প্রতি বছরই যাই, আমার ঠিক পছন্দ হয় না, হালকা পাতলা দাম হিসেবে পছন্দ হয় না ওগুলো, কিন্তু 350-400 টাকা, কিন্তু একদমই হালকা। তো তারপরে গত বছর এটা আমার দেখে একটু ভালো লাগলো, মানে কি বলতো, কাপড়টাও ভালো, দেখতেও খুব একটা খারাপ না, এরকম প্রিন্টেরই তো হয়। আর তার থেকেও বড় আরো ভালো প্রিন্ট নিতে গেলে ওগুলোর দাম আরো বেশি। এটাও একদম কম নেয়নি, এটা নিয়েছিল কত, 600 টাকা। তো একটু অন্যরকম প্রিন্ট নিতে গেলে সেটা হচ্ছে তোমার 750, 800, 900 এরকম টাকা লাগে। তো কি বলতো, আমার যে ধরনের কাজ, ওসব পরে আমার চলবে না, আমার উনুন থেকে শুরু করে সব কিছুই করতে হয়। তো সেই জন্য এই সব কালারই ঠিক আছে। আর কি বলতো, এই যে একটা দেখো মাফলার করছি, খেয়ে এসে না হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে, আমার একটু অসুবিধা হচ্ছে, ঠান্ডায় এত কিছু পরে আমার হাইপেই লাগে। তো যাই হোক, দেখো এই যে মাফলারটা পরে আছি, এটা তো আমার বিয়ের অনেক আগে, এটার বয়স কত হবে, বিয়ে হয়ে গেছে 11 বছর, তো 13-14 বছর হয়ে গেল, মানে এটা তখন খুব বেরিয়েছিল, তাহলে বোঝো কত বছর আগের ফেদারের। 50 টাকা দিয়ে কিনেছিলাম, কালার এখনো একই রকম আছে, তো সেটাও পরি, চলে বাড়িতে। এমন জিনিস কিনি যে প্রথমে বাইরে পরবো, তারপরে বাড়িতে পরবো। তো যাই হোক বন্ধুরা, অনেক বক বক করলাম, তার মাঝখানে জিনিসগুলো দেখালাম। তো ঠিক আছে, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা জানিও কমেন্টে কোনটা কেমন হলো, দেখতে কেমন হলো। সবটুকুই আমার পছন্দেরই নেওয়া, আর সত্যি কথা বলতে যে যাই পড়ুক না কেন, সবটাই আমার পছন্দেই নেওয়া। আর আমি নিজেরটাই পছন্দ করতে পারি না, এরকম, এটাই হচ্ছে আমার সাথে হয়। আমি ওদের জিনিস ভালোটাই পছন্দ করে দিই, সেখানে আমার দামে বাজে না, কিন্তু যখন নিজে কিনতে যাব তখন পছন্দ করে কিনতে পারি না। কিন্তু আর কে দিবে পছন্দ করে, সেই জন্য সেরকম কেনাও হয় না আর কি। তো যাই হোক, তোমরা জানিও কোনটা কেমন হলো, জিনিসগুলো কেমন হয়েছে, কালারগুলো কেমন হয়েছে, ঠিকঠাক আছে কিনা, পরলে কেমন লাগবে, তোমরা কমেন্টে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো ঠিক আছে, টাটা, বাই বাই।